মারো না দাদা, অনেক টাইম নাও তুমি। দেখলি কি শট খেললাম? ফালতু শট মেরেছো। আচ্ছা শোনো না, অনেকদিন হলো লাউ খাই না। তাহলে এখন খেয়ে নাও। আরে ধ্রুব আঙ্কেল, আসুন আসুন। আর এই লাউগুলো কিসের জন্য এনেছেন? এবার আমার বাড়ির বাগানে অনেকগুলো লাউ হয়েছে, তাই আমি একার কতগুলো খাবো, তাই তোমরাও খাও। ভালো করেছেন ধ্রুব আঙ্কেল, এগুলো এনেছেন। আমার লাউ খেতে ভালো লাগে। আমার লাউ খেয়ে তো তুমি খুবই আনন্দ পাবে। আচ্ছা আঙ্কেল, আপনি আর কি কি চাষ করেন আপনার বাগানে? আরো অনেক সবজি, ঝিঙে, উচ্ছে, বেগুন, পটল, আরো অনেক কিছু। আচ্ছা, কখনো ঘুরতে ঘুরতে এসো আমার বাগানের দিকে। খুব ভালো। আমারও এইসব করতে ভালো লাগে। আমিও আমার বাগানে ছোট ছোট লঙ্কা, ধনেপাতা এইসব করেই থাকি। আপনার থেকেও শিখে নেব। আরে বাহ, এটা তো দারুণ ব্যাপার। আমি তোমাকে কাঁচা লঙ্কার এমন বীজ দেব, তুমি যখন ওটাকে টবে লাগাবে তখন দেখবে অনেক লঙ্কা হচ্ছে। তোমাকে বাইরে থেকে কেনার প্রয়োজনই নেই। তাহলে তো নিশ্চয়ই যাব। ঠিক আছে, নিশ্চয়ই এসো কিন্তু। চল, আমার টার্ন। এবার দেখাচ্ছি। ওই ধ্রুব দাঁড়া। আঙ্কেল বেশি কারোর সাথে মেলামেশা করে না। ওনার ছেলে তো বাইরে কোথাও জব করে আর টাকা পাঠিয়ে দেয়, তাই টাকা নিয়ে ওনার কোনো চিন্তা নেই। আর মা সবসময় অসুস্থ থাকে, তাই উনি সবসময় ছেলের সাথেই থাকেন। আর উনি এখানে একা থাকেন আর বাগান নিয়ে সবসময় বিজি থাকেন। ইয়ে, নাইস শট। আচ্ছা, তাহলে ওনার গার্ডেনে তো যেতেই হবে। আরে হ্যাঁ ঠিক আছে, যাস তুই। আমারও এসব করতে খুব ভালো লাগে। আমিও আমার বাগানে ছোট ছোট লঙ্কা, ধনেপাতা এইসব করেই থাকি। ও লঙ্কার চাষ করবে না, কিন্তু ও কি করে জানে যে আমার লঙ্কা তো নিজেই একেবারে ধানি লঙ্কা। ধ্রুব আঙ্কেল কি করছেন? আমাকে আঙ্কেল বলো না। ওকে, আজ থেকে আমি আপনাকে ধ্রুববাবু বলবো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। ওয়াও ধ্রুববাবু, আপনার গার্ডেনটা তো খুব সুন্দর। থ্যাংক ইউ। তুমি যদি চাও তাহলে নিজের জন্য ওই উচ্ছেটাও পারতে পারো। কিন্তু এই করলাটা একটু উঁচুতে, কি করে পারবো? এক মিনিট। এটার উপরে উঠে পারো। ওকে। এসো। সাবধানে। কি হলো? না না ঠিক আছে, ছাড়ুন। আমার পায়ে লেগেছে। আর এখানে বসো, বসে পড়ো। কোথায় লেগেছে দেখি একবার। চিন্তা করো না, সব ব্যথার মলম আছে আমার কাছে। এখানে। আরে অনেকটা কেটে গেছে তো দেখছি। বাবা। আমি এক্ষুনি আসছি, দাঁড়াও। হ্যাঁ, এই নাও ভেজিটেবল জুস খাও, খুব আরাম লাগবে। নাও নাও। আর কাটার ওষুধও আছে আমার কাছে।
হাত সরান, এটা কি করছেন? আরে আরাম লাগবে তোমার এটাতে। আমি বাড়ি যাব। আরে কোথায় যাচ্ছ? ছাড়ুন ধ্রুববাবু, কি করছেন? আমি তো তোমাকে এটা বলতে চাই যে আমি এখনো যুবক। যদি বলো তো প্রমাণ করে দেখিয়ে দিই। ছাড়ুন, আমি বাড়ি যাব। আরে চলেছে ও, এত তাড়া কিসের? এটা আপনি ভালো করলেন না। কিন্তু আমার তো খুবই ভালো লাগছিল। আপনার লজ্জা লাগা দরকার। আপনি নিজের বয়স দেখুন আর আমার বয়সটা দেখুন। দেখো, তুমি আমাকে একদম দোষ দেবে না, কেননা তুমিও তো মজা পাচ্ছিলে, হ্যাঁ তাই না? জানি না এটা কি করে হলো। অসভ্য লোক, তুই ওই জুসে কিছু মিশিয়েছিলি, শেষ করে দিলি তুই আমাকে। এরপর থেকে এখানে আর আসবই না। যদি না আসো তাহলে তোমার দাদা বৌদিকে আমি সব বলে দেব, বুঝেছ? না, প্লিজ প্লিজ এরকম করবেন না ধ্রুব বাবু। একদমই করব না, কিন্তু যখন আমি ডাকবো তখন চলে এসো, ঠিক আছে? এই নাও, নিজের নাম্বারটা ডায়াল করো। করো, ডায়াল করো। এখন আমার নাম্বার তোমার কাছে আছে আর তোমার নাম্বার আমার কাছে আছে, তাই যখনই ডাকবো চলে আসবে। আর হ্যাঁ, কখনো আমাকে চরিত্রহীন বুড়ো বলবে না, বুঝেছো? চল আয় জুহি, একদান হয়ে যাক। না দাদা, আজ মুড নেই। তোর মুডের আবার কি হলো? কিছুই না তো, এমনি। আরে এটা কেন বলছিস না যে ভয় পেয়ে গেছিস? আরে না খেলে জিতবে কি করে? আরে চলে আয়। না দাদা। কেন জোর করছো? যখন ও চাইছে না ছেড়ে দাও না। কার ফোন রে? আরে তুলছিস না কেন তুই? কিছু না, ওই এমনি ফালতু কলস, কোনো কাজের নয়। নমস্কার নমস্কার। আরে ধ্রুব আঙ্কেল, আসুন আসুন। আজকে ব্যাগে করে কি নিয়ে এসেছেন? উচ্ছে আছে। এই জুই আমার ওখানে গিয়েছিল, উচ্ছে তুলেছিল ও, কিন্তু আনতে ভুলে গেছে। তাই আমি ভাবলাম যে আমি গিয়ে দিয়ে আসি। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমার পায়ের কাঁটাটা কেমন আছে? কেন, ওর পায়ে কি হয়েছে? তুই কিছু বলিসনি তো? কিছু না দাদা, ওই মুচকে গেছিল। আমি বলেছিলাম না যে আমার কথা না শুনলে তাহলে সবাইকে বলে দেব। আসলে ব্যাপারটা হয়েছে যে উচ্ছে পাড়তে গিয়ে পড়ে গিয়েছিল। আমি বলেছিলাম হেলা না করতে, ওষুধ লাগাতে, কথাই শোনে না আমার। জুই, তুই বলতে পারতিস আমাকে? দাঁড়া, আমি আমি তোকে হলুদ লাগিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। এদিকে আয়। না বৌদি, ঠিক আছে, কোনো প্রয়োজন নেই। দাঁড়া। ঠিক আছো, কিন্তু থাকবে না তুমি।
আমার ফোন কেন তুলছো না তুমি? চলে এসো, ওয়ার্নিং দিলাম তোমায়। নিজের খেয়াল রেখো, হ্যাঁ? ঠিক আছে, আসলাম আমি তাহলে। যে কথা দিয়েছিলে সেটা রেখেছো তুমি। আসতেই হলো না আমার জান। ছেড়ে দিন আমাকে, একটু লজ্জা নেই আপনার? যে লজ্জা পেয়েছে সে সবই হারিয়েছে। আর তাছাড়া তোমার কাছে আমার কিসের লজ্জা সোনা আমার? আমার কাছে লজ্জা পাওয়ার তোমার কোনো দরকার নেই। হ্যাঁ, আরে রেগে গেলে তো তোমাকে আরো সুন্দরী লাগে। এই নাও জুসটা খাও, তারপর তুমি আর কোনো কমপ্লেন করবে না, আর আমারও থাকবে না। না, আমি খাবো না। খাবে না তুমি? ভেবে নাও, আমি তোমাকে এত বদনাম করব যে তুমি বাড়ির বাইরেই বেরোতে পারবে না, বুঝেছো? খাও। গুড গার্ল, এখন তুমিও মজা পাবে আর আমিও পাবো। আমার আমার এটা কি হচ্ছে? এই নেশাটাই তো তোমাকে আমার কাছে ডেকে আনবে। হ্যাঁ, চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি কোথায় ঘুরতে? স্বর্গ থেকে। চলো। হ্যালো, এত রাতে আপনার কি চাই? প্লিজ আমাকে ছেড়ে দিন আপনি। ছেড়ে দেবো তোমাকে, আই প্রমিস। তুমি শুধু আমার একটা কাজ করে দাও। কোন কাজ? তোমার বৌদিকে আমার গার্ডেনে পাঠিয়ে দাও। আমার মনে হচ্ছে যে ওর সাথেও আমি খুব মজা পাবো। শয়তান, তোর মতো ছোট লোক আমি আর দুটো দেখিনি। আমার বৌদির উপর খারাপ নজর দিচ্ছিস? ছি, লজ্জা করে না তোর? যেমনটা বলছি আমি ঠিক তেমনটাই করো, না হলে তো তুমি জানোই না আমি কি করতে পারি। না তুমি নিজের মুখ দেখাতে পারবে, না তোমার দাদা বৌদি। কালকে মনে করে পাঠিয়ে দেবে। পাঠাবে না তো যাবে কোথায়? কাল দেখা যাক এই নতুন খাবারটার টেস্টটা কেমন। আরে বৌদি বৌদি, বলছি দাদা না মর্নিং ওয়াকে গেছে, আর আমি টবে মাটি দিচ্ছিলাম, তাই আমার জামাটাও নোংরা হয়ে গেছে। এভাবে বেরোতে পারবো না। ওই ধ্রুব আঙ্কাল কিছু নতুন বীজ এনেছে, তুমি ওটা নিয়ে আসবে যাতে আমি পুঁততে পারি। হ্যাঁ ঠিক আছে, আমি নিয়ে আসছি। এগুলো একটু ধরো তুমি। আরে উর্মিলা, হ্যাঁ নমস্কার। নমস্কার নমস্কার। জুইর কাছে শুনছিলাম আপনি নাকি নতুন কিছু বীজ এনেছেন, সেটা কি আমাদের দেবেন? হ্যাঁ একদমই, সেটা তো দেবই আমি। কিন্তু তুমি প্রথমবার বাড়িতে এলে এক গ্লাস জুস তো তোমাকে খেতেই হবে। আরে কিন্তু আরে দাঁড়াও, আসছি আমি। হে ভগবান, আমি এটা কি করে দিলাম? বৌদিকে ওই রাক্ষসটার হাতে তুলে দিলাম।
বুঝতে পারছি না। দাদা দাদা দাদা, আমি অনেক বড় ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। ওই শয়তান ধ্রুব আমাকে ব্ল্যাকমেল করছিল, আর ও আমার সঙ্গে খুব খারাপ খারাপ কাজ করেছে। দাদা শোন, ওর প্রেসারে পড়ে আমি বৌদিকে ওর কাছে পাঠিয়ে দিয়েছি, আমাকে ক্ষমা করে দে দাদা। দাদা তুই তাড়াতাড়ি জাগিয়ে বৌদিকে বাঁচা, না হলে ওই ওই ধ্রুব বৌদির সাথেও সেই একই কাজ করবে যেটা ও আমার সঙ্গে করেছে। বৌদিকে বাঁচা তুই দাদা। এই সব কিছু তোর আগে বলা উচিত ছিল আমাকে। তুই পুলিশকে ফোন কর, আমি দেখছি ওই শয়তানটা উর্মিলার সাথে কি করতে পারে। হ্যাঁ, এই নিন আরে জুসের গ্লাস। আপনি খাবেন না? আরে না, এটা তোমার জন্য, আচ্ছা। তোমার আসলে না। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো পুলিশ, আরে আঙ্কেল, হ্যাঁ, আমার আমার কিছু একটা হচ্ছে। আরে এরপরে তোমার অনেক কিছু হবে, কিন্তু তুমি আমাকে স্বর্গের সুখ দেবে। কিছু হয়নি তো তোমার? বৌদি, 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 বৌদি ঠিক আছে তুমি? বৌদি, তোকে এতটা সম্মান করতাম, বাড়িতে পর্যন্ত ঢুকতে দিয়েছিলাম, আর তুই এরকম রূপ নিবি? তোকে আমি তুই ছাড়বো আমাকে না। চিনিস না, আমি তোকে ছাড়বো না, কিন্তু বলে দিচ্ছি আমি এখানেই তোকে প্রাণে মেরে দেবো, বুঝেছিস? তোর সাহস কি করা হয় আমার গায়ে হাত দেওয়ার? ছাড়, ধরো একে। ইউ আর আন্ডার অ্যারেস্ট।